রোদের সাথে ডিপ্রেশন কতটুকু বাড়বে বা কমবে সেটার একটা সম্পর্ক আছে, কারণ ভিটামিন ডির অভাবেও ডিপ্রেশন হয়, তাই না? তাহলে রোদের সাথে হাঁটার সাথে অবশ্যই ডিপ্রেশন কমা বা বাড়ার একটা সম্পর্ক আছে। তাহলে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটুখানি আহ, এই ডিপ্রেশন এবং ডায়াবেটিস ট্রিটমেন্টের ব্যাপারে কিছুটা একটু আমাদের একটুখানি বলতেন। ডিপ্রেশন এবং ডায়াবেটিস ট্রিটমেন্ট আসলে জিনিসটা আসলে একটার সাথে একটা অঙ্গাঙ্গিত। অনেকে দেখা যায় অনেকে একটা মানুষ দীর্ঘদিন ধরে ডিপ্রেশনে আছে, হ্যাঁ, ওইটার কারণে যেরকম তার ডায়াবেটিস হয়ে যেতে পারে, মানসিক চাপের কারণে, স্ট্রেসের কারণে। আবার দেখা গেল যে একটা মানুষ অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগতেছে, ডায়াবেটিসের কারণে তার ভিতরে এক ধরনের হতাশা তৈরি হয়ে গেছে যে প্রতিদিন ইনসুলিন নাও, প্রতিদিন মেপে খাও। তারপরে এই সমস্ত কারণে দেখা যায় তার মধ্যে এক ধরনের মানে ডিপ্রেশন তৈরি হয়ে যায়, তার কোনো কিছু ভালো লাগে না। তখন মনে হয় যে না তুমি অনেকে দেখা যায় যে রোগীর ওষুধ খাওয়া বন্ধ করে দেয় এই ডিপ্রেশনের কারণে। তখন আমরা তাদেরকে জিনিস আমরা বুঝাই, বোঝানোর চেষ্টা করি। আমরা কিন্তু খুব অল্প সময়ের ভিতরে যতটুকু পারি অতটুকু বুঝে, বাদ বাকিটা আমরা প্রফেশনাল কাউন্সিলিং করবে তাদের কাছে আমরা এটা রেফার করে দিই, যেন ওনারা যেন ওই সহযোগিতা নেয়। কারণ আমাদের এখন বর্তমানে এটা ফ্রি অফ কস্টে এটা দেওয়া হচ্ছে এই সেবাটা। তাহলে এই যে আপনার যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আহ, আমাদের পরিবারের কি ভূমিকা আছে, বা সমাজের? অনেক সময় দেখা যায় যে সামাজিক অনুষ্ঠানগুলোতে যখন বিয়ের দাওয়াত হয় বা জন্মদিনের দাওয়াত হয়, এই ডিপ্রেশন যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা আসলে সব খাবার খেতেও পারে না, হ্যাঁ, যখন বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করে। তো সেক্ষেত্রে শুধু খাবার না, অন্যান্য ক্ষেত্রেও আমাদের পরিবার এবং সমাজের কি কি ভূমিকা আছে যেন এই ডিপ্রেশন কমে এবং ডায়াবেটিস কমে, কারণ দুটা যেহেতু দুটার সাথে জড়িত। আহ তাহলে একটু যে ভূমিকা সম্পর্কে আমাদের একটু বলেন। হ্যাঁ, হ্যাঁ, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন করেছেন, অত্যন্ত ধন্যবাদ। আসলে পরিবারের ভূমিকা হচ্ছে সবার আগে। হ্যাঁ, একটা মানুষ যখন ডায়াবেটিস আক্রান্ত হয়ে যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় উনি মানে দেখা যায় মনে করে যে আমার ডায়াবেটিস হয়ে গেল, আমার লাইফ শেষ, এরকম একটা এই সময় যদি তার থাকে, তাকে যদি বল ভরসা দেয় যে এটা নিয়ে তোমার দুশ্চিন্তার কিছু নাই, এটা তো চিকিৎসা আছে, বা তার পাশে যদি একটু মেন্টাল সাপোর্ট দেয়, তাহলে দেখা যায় সে এটা অনেকটা করে আসে। হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে যে মানে এই এই মানুষগুলা যখন নাকি আপনার এই যে ট্রিটমেন্টের দিকে যায় বা ইয়ার দিকে যখন যায়, আমাদের পরিবার উচিত সময় মতো সেই ইনসুলিনটা নিচ্ছে কিনা একটু খেয়াল রাখা, ওষুধগুলা খাচ্ছে কিনা একটু খেয়াল রাখা। হ্যাঁ, আর ওই যে আপনি যেটা দাওয়াতে যে মানুষ যায়, আমি আসলে রোগীদেরকে বলবো যে দাওয়াতে যান, আপনারা দাওয়াতে যাই আপনি খান, কোনো অসুবিধা নেই, কোনো হ্যাঁ, অসুবিধা নেই। যা কাটার মাত্রাটা একটু বাড়াই দিন, যারা ইনসুলিন নেন ইনসুলিন বাড়াই দিন। হ্যাঁ, তো আপনার অত ইয়া করার দরকার নাই। আর অনেকে দেখা যাচ্ছে যে ওই খাওয়াতে গেল, কেউ একজন ডায়াবেটিস রোগী খেতে বসছে, আর আপনি বলেন, ওনার থেকে শোনা তো শোনা বেশি দিও না। এটা আসলে বলাটা উচিত না। হ্যাঁ, এটা মানে ওনাদেরকে ট্রিট করাটা উচিত না যে ওনার ডায়াবেটিস উনি কিছু খেতে পারবে না, এটা বলাটা উচিত না। ডায়াবেটিস রোগীরা সবই খেতে পারবে, কিন্তু একটা পরিমাণ দেওয়া। আমরা তো মানুষ, আমরা তো চাইলে একদম পেন টু পেন একদম ফলো করা সম্ভব না, কারো পক্ষে সম্ভব না।